আসসালামু আলাইকুম। সাইম ডিজিটাল সাউন্ড ভিডিওর পক্ষ থেকে জানাই আপনাদের সালাম ও অভিনন্দন। আজ আপনাদের দেখাবো গোল ট্রান্সফর্মার হিসাব নিকাশ। তো যারা গোল ট্রান্সফর্মার বানবেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো যারাই গোল ট্রান্সফার করবেন বা যে কোনো ট্রান্সফার খুলবেন, অরিজিনাল যে ট্রান্সফারটা খুলবেন সেই ট্রান্সফারটা আপনারা সবসময়ের জন্য খোলার সময় একটু খেয়াল করবেন যে কোন সেটে কত পেঁয়াজ ছিল। তো প্রথম যে কোনো ট্রান্সফার প্রথম কিন্তু আগে প্রাইমারি সেকেন্ডারি প্রথম আগে প্রাইমারি পেঁয়াজ থাকে, তারপরে হলো সেকেন্ডারি পেঁয়াজ থাকে। তো সেকেন্ডারি পেঁয়াজটাই আগে খুলতে হয়, যেগুলো পুড়ে গেছে। তো সেকেন্ডারি পেঁয়াজ যখন খুলবেন বা ট্রান্সফার যখন করবেন, তো দেখুন এই ট্রান্সফারটা কিন্তু পুড়ে গেছিলো বিধায় কিন্তু আমরা নতুন করে আবার বাধাই করতেছি, বাধাই করার জন্য খুলছি। তো যারাই নতুন করবেন বা যারাই এই কাজ করেন, অনেক সময় দেখা যায় যে একটু হিসাব নিকাশ ভুল হয়। তো হিসাব নিকাশ ভুল হলেও কিন্তু অ্যাকুরেট সাউন্ড পাবেন না বা ভোল্টেজ পাবেন না। তো সবসময়ের জন্য যারাই এই কাজটা করবেন তারাই সর্বদা সবসময় পেঁয়াজগুলো গুনে খুলবেন। যেমন মনে করেন যে প্রাইমারি পেঁয়াজ যে যা থাকবে ওই পেঁয়াজ গুণন যোগ বিয়োগ গুণন ভাগ করে কিন্তু আমরা সেকেন্ডারি মানে পেঁয়াজ বাই করি। আর যারা একেবারে একটু কম বোঝেন বা কেবল নতুন শিখতেছেন, তাদের কাছেও কিন্তু ট্রান্সফার পোড়া কিন্তু আসে। তো যাদের কাছে এই ট্রান্সফার পোড়া আসে তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে একটুখানি ভুল করলে কিন্তু দেখা যায় সেটের কিন্তু অ্যাকুরেট সাউন্ড আর থাকে না। হয় দেখা যায় যে বেস বেশি দিলে পারে বেস ফেটে যায়, বা ভোল্টেজ একটু বেশি হলে পারে কিন্তু ট্রানজিস্টর মেরে যায়। তো এই দিকে সবসময় একটু খেয়াল করে ট্রান্সফারগুলো খুলবেন। তো যারাই খুলবেন আগে প্রথমে কিন্তু আগে সেকেন্ডারি প্যাচটা খুলতে হয়। তো সেকেন্ডারি প্যাচ যখন খুলতে হয় ওই সময় কিন্তু আপনারা একটু খেয়াল করবেন যে 1 2 3 করে এরম করে গুনে, মানে প্রথম থেকে মনে করেন যে আমি এই ট্রান্সফার দিয়ে উদাহরণ দিই, যেমন এখান থেকে এই দিকে যখন আসবে তখন কিন্তু 1 প্যাচ হবে, আবার যখন তুলবেন তখন কিন্তু আর 1 প্যাচ হবে। তো এইরকম সবাই এক পেঁয়াজ গুনে একটা পেঁয়াজ গুনে খাতায় লিখে রাখবেন যে সেকেন্ডারি কত পেঁয়াজ আছে। মানে যারাই একটু কম বোঝেন তাদের জন্য কিন্তু এটা বলতেছি। তাহলে কী করবেন, পেঁয়াজটা খুলে সেকেন্ডারি কত পেঁয়াজ আছে, মানে প্রথম হলো গ্রাউন্ড এর থেকে প্রথম পেঁয়াজের থেকে কিন্তু পেঁয়াজ গুনতে আসবে হলো মাঝের পিনে কত পেঁয়াজ আছে। তো মাঝের পিনের পেঁয়াজ গুনে, যেমন একটা ট্রান্সফার কিন্তু 4টা তার থাকে, টোটাল মোট দেওয়া হলো 516 সেট, বা অন্যান্য সেটে থাকে কিন্তু 516 সেটের ক্ষেত্রে যা থাকে হলো আপনার হলো 2টা এসি তার আর 3টে হলো আপনার হলো ই তার। 4টে থাকে হলো নেগেটিভ এর জন্য, এসির জন্য থাকে 4টে তার। তার মধ্যে 2টে তার কিন্তু আপনার পেঁয়াজ কিন্তু ওই গ্রাউন্ড হয়, মানে 2টো পেঁয়াজ দিয়ে গ্রাউন্ড দিয়ে একটা তার বাই করা হয়। যার কারণে কিন্তু ট্রান্সফার থেকে অনেক সময় 3টে তারও বের হয় বা 4টে তারও বের করে। 4টে তার বের করার পরে কিন্তু ওই তারটা আবার একটা তার পেঁয়াজ দিয়ে কিন্তু গ্রাউন্ডে ফালালে সূত্রে 3টে তারই হয়। তো এই জন্যে যারাই খুলবেন একটু পেঁয়াজটা গুনে খুলবেন যে সেকেন্ডারি কত পেঁয়াজ আছে, একটু গুনে খুললেন যে প্রথম থেকে এক মাথার থেকে আর এক মাথা দেখলেন যে কত পেঁয়াজ আছে, পেঁয়াজটা আপনি খাতায় লিখলেন। তার বাদে আবার পেঁয়াজ খুলে যখন আর একটা পেঁয়াজ থেকে এই মাথা থেকে যখন আর এক মাথা আসবে, এই হলো মোট দিলে 4 তারে দেখবেন কত পেঁয়াজ আছে। যেমন আমি খুলছি এই সুইটন 516 সেটে, এই মোটা তার যে আসছিল, মোটা তারটা কিন্তু প্রথম লেয়ার থেকে গুনতে আপনি মাঝের পিনে এসে লাগছিল 86 পেঁয়াজ। আবার তারপর থেকে আবার খুলতে কিন্তু আবার আসলো 86 পেঁয়াজ। তো এই সেকেন্ডারি 86 পেঁয়াজ কিন্তু আমি এক জায়গায় লিখে রাখছি। এখন আমি আবার প্রাইমারি তারটা আবার খুলতেছি যে প্রাইমারি তারটা কত পেঁয়াজ আছে। তো এইখানে যত পেঁয়াজ আছে আপনারা ওই নিয়মে ওই পেঁয়াজ দিলেই কিন্তু চলবে। কিন্তু হ্যাঁ, এখানে আবার একটা বিষয় আছে, সেটা হলো
আমাদের বাংলাদেশি তার আর ইন্ডিয়ান তারের মধ্যে কিন্তু অনেক কম বেশি আছে। যেমন ইন্ডিয়ান তার কিন্তু আপনি যদি এরা যদি দিয়ে থাকে কথার কথা মনে করেন যে 500 পেঁয়াজ দেওয়া আছে, আমরা কিন্তু এই 500 পেঁয়াজ দিলে কিন্তু আমাদের বাংলাদেশি তারে তাহলে কিন্তু সিরিজ কিন্তু একটু বেশি জ্বলবে। কারণ ওদের তারের সাথে আমাদের তার কিন্তু মিল নেই। কারণ ওদের তার হলো গেজ হলো সাড়ে গেজ, আর আমাদের গেজ হলো সোজা গেজ। মানে যেমন এদের যদি থাকে হলো 19.5, কিন্তু আমরা কিন্তু 19.5 তার আমরা পাবো না। আমাদের কাছে আছে হলো হয় 19 আছে, নাহলে 20 আছে। এই জন্য ওদের সাথে তারের সাথে আমাদের তার মেলে না। এখন কথা হলো যে ওদের তার যদি 19.5 থাকে, আপনি 20 দিলে পরেও চলবে, কিন্তু 19 দিলে পরে ভালো হয় সর্বোচ্চ। কারণ যেহেতু ওদের সাড়ে গেজ আছে, তাহলে 19 যদি আপনি যদি ওই ওই যদি হাফ গেজ যদি মানে বেশি দেন, তাহলে কিন্তু ওদের যে প্যাঁচটা দেওয়া আছে ওই প্যাঁচ অনুযায়ী যদি আপনি প্যাঁচ দেন তাহলে কিন্তু আপনার হবে। কিন্তু যদি ওদের যদি সাড়ে গেজ দিয়ে যদি থাকে, মনে করেন যে 400 পেঁয়াজ, আপনি যদি ওই 20 নম্বর তার যদি 400 পেঁয়াজ দেন তাহলে কিন্তু হবে না, আপনি কিন্তু সিরিজ জ্বলবে, তখন কিন্তু ভোল্টেজ অ্যাকুরেট পাবেন না। এই জন্য কী করবেন, আপনারা সবসময়ের জন্য একটু তারের প্যাঁচটা একটু বেশি দিবেন। আমাদের বাংলাদেশি তারের ক্ষেত্রে দিয়ে ওইটা গুণন ভাগ করে তারপরে সেকেন্ডারি প্যাঁচটা দিবেন। তারপরে আরেকটু সুবিধার জন্য বলতেছি, হয়তো কথার কথা এই তারটা আপনি 500 পেঁয়াজ দিয়েছেন, এখন 500 পেঁয়াজে কত ভোল্ট আপনি বাইর করবেন কত ভোল্ট, ওই ভোল্টেজটা বাইর করে হলে কী করা লাগবে, ওই যোগ বিয়োগ গুণন ভাগ করে বাই করবেন। তার সাথে আপনাদের সুবিধা একটা কথা বলে দেই, আপনারা এটা হয়তো 500 পেঁয়াজ দিচ্ছেন সেকেন্ডারিটা আপনারা আবার কী করবেন, প্রাইমারি যে তারটা আছে এসি তার, এর সাথে একটা কালেকশন লাগা, এসি কর্ড লাগা আপনি কারেন্টের মধ্যে দিবেন। দেওয়ার পরে আপনারা এক্সট্রা একটা তার আবার রিপার দিয়ে পেঁয়াজ দিবেন, হয়তো সেকেন্ডারি হিসেবে। যে যখন দেখলেন যে আপনি এই এসি তার ওখানে কারেন্টে ঢুকে দিলেন, তখন দেখলেন সিরিজ জ্বললে না, তার মানে আমার ট্রান্সফর্মারটা মোটামুটি ঠিক আছে। তখন কী করবেন, এক্সট্রা তার আগে 5টো পেঁয়াজ বা 4টো পেঁয়াজ দিয়ে দেখবেন, মাল্টিমিটার দিয়ে দেখবেন যে ওইটা কত পেঁয়াজ আসে। হয়তো 6 পেঁয়াজ দিলেন, 6 পেঁয়াজে কত ভোল্ট আসে, সেই হিসেবে আপনার যে ভোল্টেজটা দরকার ওইটা যোগ বিয়োগ বাই করে আপনারা গুণন দিয়ে বের করে নেবেন। আর এই বিষয়ে আমি আপনাদের আরেকটা ভিডিও দেব। আমার এই তারটা খোলার শেষে আমি যখন নতুন তার পেঁয়াজ দেবো, নতুন তার পেঁয়াজ দেওয়ার পরে আপনারা কীভাবে সঠিক নিয়মে আপনারা ভোল্টেজটা বাই করবেন, সেটা আমি আপনাদের এই ট্রান্সফর্মারটা সম্পূর্ণ পুরাতন তারটা খুলে নতুন তারটা পেঁয়াজ দেওয়ার পরে অরিজিনাল মতে আমি আপনাদের পেঁয়াজ দিয়ে দেখাবো যে এই তারটা এত পেঁয়াজ দিছি, এত পেঁয়াজে এত ভোল্টেজ বাড়িছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতন ভিডিও। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর কোনো মতামত, কোনো পরামর্শ যদি দরকার, মানে পরামর্শ যদি লাগে, আমার ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ সরাসরি আপনারা কথা বলে সমস্যার সমাধান করে নিতে পারেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।